5 দিন চলবে মেলাটা। আচ্ছা আচ্ছা, এই যে ঠিক আছে বন্ধুরা, আমি এসেছি নবদ্বীপ গরমসালের পূর্ব পাড়ে ব্রিজ মেলা দেখতে। ব্রিজ মেলাটি খুব সুন্দর মেলা, আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আপনারা দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। বন্ধুরা, এই মেলাটিকে অনেকের ব্রিজ মেলা, অনেকে শ্রী গৌর ভক্ত মিলন মেলা বলে থাকে। এই মেলাটি দেখতেই পাচ্ছেন, পৌঁছেছি আমি এখন। এই দেখুন মন্দিরে প্যান্ডেলটি করেছে, ডেকোরেশনের ভেতরে যাচ্ছি, গিয়ে আপনার ভেতরের দৃশ্যটি দেখাচ্ছি, খুব সুন্দর লাগবে আপনাদের। এই মেলাটি অনুষ্ঠিত হয় নবদ্বীপ গঙ্গার ভাগীরথী উল্টো দিকে, অর্থাৎ নবদ্বীপ ব্রিজের নিচে অনুষ্ঠিত হয়। এখানে গৌর গোবিন্দের মন্দির আছে, এই দেখছেন মহারাজরা বসে আছে। প্রতি বছর এই মেলাটি অনুষ্ঠিত হয় মকর সংক্রান্তির দিন থেকে। এই মেলাটা কতদিনের আপনাদের? 5 দিনের। 5 দিন না, কতদিন ধরে মানে চালু হয়েছে? গতকালকে একদিন চালু হয়েছে, মানে এটা আজকে দ্বিতীয় দিন। 5 দিন চলবে না? 5 দিন চলবে মেলাটা। আচ্ছা আচ্ছা, এই যে ঠিক আছে বন্ধুরা, সেবাইতের মুখে, মন্দিরের সেবাইতের মুখে শুনলে আপনাদের তারপরে দেখাচ্ছি। এই দেখুন গোপাল মন্দির, খুব সুন্দর মন্দির। হ্যাঁ, খুব ভালো লাগবে। চলুন মেলার ভেতরে। মেলাটা দেখুন কত সুন্দর। এখানে 5 দিন লোকেরা এখানে আসে, মেলায় কেনাকাটি করে, নানান ধরনের জিনিস, সস্তা জিনিসপত্র সব কেনাকাটা করে। গ্রামের গঞ্জের নবদ্বীপ, আশেপাশের গ্রাম থেকে, কৃষ্ণনগর, সব জায়গা থেকে গ্রাম আসে লোক এখানে, সারাদিন কেনাকাটা করে। এবং বাচ্চাদের নাগরদোলনা সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। খুব সুন্দর এই মেলার আকর্ষণ, আপনাদের মনকে কেড়ে নেবে। এই নবদ্বীপে গৌর গোপাল বা ব্রিজ মেলা, মিলন মেলা বলা হয়। এই দেখতে সব রকমের জিনিসপত্র পাওয়া যায়, একদম হরেক রকম মাল, যেমন 25 টাকা থেকে 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 15 টাকা, সমস্ত সস্তায় মাল এখানে পাওয়া যায়। এছাড়া এই মেলা অদ্ভুত হচ্ছে, এখানে সারাদিন থেকে লোকেরা এখানে খাওয়া দাওয়া করে, নিজেরা রান্না করে গঙ্গার ধারে খায়, এবং ঠাকুর গঙ্গা পুজো দেয়, কীর্তন ভজন শোনে, খুব ভালো লাগে এই জায়গাটি। এই দেখুন সমস্ত সাংসারিক জিনিস সব বিক্রি হচ্ছে, বটি, দা, যা চাই আপনার সমস্ত কিছু আপনি এই মেলায় আসতে পাবেন। এখান থেকে নিয়ে যেতে পারেন আপনারা। তো আপনারা যদি নবদ্বীপে আসেন মকর সংক্রান্তিতে গঙ্গায় স্নান করতে, অবশ্যই এই মেলাটি দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের। এবং ভ্রমণ করবেন সারাদিন। এই মেলার আবির্ভূত সমস্ত কিছু কাঠের জিনিসপত্র পাবেন, আপনি দেখতেই পাচ্ছেন, সব কাঠের নানান ধরনের জিনিসপত্র আছে। দেখুন কত সুন্দর লাগবে আপনাদের। খুব সুন্দর একটি পরিবেশ, গঙ্গার ধারে গৌর ভক্তি মিলন মেলা। এবং এখানে যারা দর্শন করতে আসেন সব দর্শনার্থীরাও অবশ্য রাত্রেবেলা এখানে থাকেন এবং বাউল গান পরিবেশনা সেগুলো শোনেন, পরের দিন সকালে বাড়ি যায়। দেখুন এছাড়া মেলা মিষ্টির দোকান, সমস্ত খাবারের দোকান বসেছে এই দিকটায়, দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর একটি মেলা, যেটা আপনাদের অজানা ছিল। মকর সংক্রান্তি উপলক্ষে নবদ্বীপ ব্রিজের নিচে গৌর ভক্ত মিলন মেলা। চলুন দেখাচ্ছি, যতটা দেখবে ততই আমাদের মনকে কেড়ে নেবে। তারপরে আজকাল ইয়াং জেনারেশন আছে, তারাও এখানে ব্রিজের নিচে এই মেলাকে কেন্দ্র করে তারা পিকনিকও করে, ঠাকুরের পুজো দিয়ে নেয়। তারপর তারা পুজো টুজো দেওয়ার পরে তারা গঙ্গা স্নান সেরে তারা সুন্দর এই মিলন মেলায় এসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। এই দেখতেই পাচ্ছেন, দেখাচ্ছি, দেখুন সামনের দিকটায় দেখুন কত সুন্দর। এই দেখুন বাঁ দিকটায় সমস্ত লোকেরা খাওয়া দাওয়া করছে, দেখতেই পাচ্ছেন। এবং ডান দিকটা আপনাদের দেখাবো, এই দেখুন লোকগুলো খাওয়া দাওয়া করছে, হাত নাড়ছে, রান্না করে খাচ্ছে, বিকেলবেলা খেয়ে দিয়ে সুন্দর মেলা দেখে কেউ হয়তো থেকে যাবেন, কেউ হয়তো সন্ধ্যেবেলা হয়ে গেলে মেলা দেখে বাড়ি ফিরে যান। তা সুন্দর
একটি ভিডিও আপনাদের কাছে পাঠালাম নবদ্বীপ এবার এই ব্রিজে গৌর ভক্ত মিলন মেলা নবদ্বীপ এই সুন্দর একটি আকর্ষণ আপনাদের জানালাম। যারা অবশ্যই এই মেলা আসতে চান তারা অবশ্যই এই মকর সংক্রান্তি দিতে হবে। তো এখন এলে আপনারা ওই মেলার দোকান পাশারি দেখতে পাবেন। আমি গেছিলাম মেলার প্রথম দিনই, আজ 3 দিন হতে থাকলো মেলার বয়স। বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না, সুন্দর দেখবেন। তবে গৌতমের ভ্রমণকারী চ্যানেল আপনাদের এখন নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হবে। দেখতেই পাচ্ছেন পাশে গঙ্গাও রয়েছে, গঙ্গাটি দেখতেই পাচ্ছেন, গাছের আড়াল দেখাই দেখুন গঙ্গা কত সুন্দর লাগবে। যাই হোক আপনারা দেখতে থাকুন। বন্ধুরা ব্রিজ মেলা যে ভিডিওটি আপনাদের দেখালাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ এখানে রাখছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই বাই।